বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের ঘরোয়া মশলা দিয়ে বিফ স্টিক তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। মাংসগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, স্টার বাটা দিয়ে দিব, গরম মশলা জয়ফল জয়ত্রী জিরা বাটা দিয়ে দিব, পরিমাণ মতন ধনিয়া বাটা দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন শুকনো মরিচ বাটা দিয়ে দিব, পরিমাণ মতন মাংসের মশলা দিয়ে দিব, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব। তারপর সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব, পরিমাণ মতন সয়া সস দিয়ে দিব, পরিমাণ মতন টমেটো কেচাপ দিয়ে আবারও খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দেব সামান্য পরিমাণ। ম্যারিনেট করে রাখা বিফগুলো দিয়ে দিব। বিফগুলো আমি হালকা জালে তৈরি করে নিব, না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে। এক পাশ হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটিও ভেজে নিতে হবে। বিফগুলো আমি মিডিয়াম আঁচে কুক করে নিচ্ছি, তাই আমার একটু সময় লেগেছে। আপনারাও এটা সময় নিয়ে করবেন, তাহলে খেতে সুস্বাদু হবে। কুক করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। সার্ভ করে নিলাম বিফ স্টিক। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। ঘরোয়া মশলা দিয়ে খুব সিম্পল ভাবে বিফ স্টিকটা তৈরি করে নিলাম আমি। আপনারাও অবশ্যই এই সিম্পল ভাবে বিফ স্টিকটা বাসায় তৈরি করে দেখবেন, এটা খেতে অনেক সুস্বাদু। এই বিফ স্টিকটা দোকানের স্টিকের থেকে অনেক বেশি সুস্বাদু হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।